উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে। তা আমাদের কেন জানি মনে হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো। 20,000 টাকার টিকিট হয়ে গেছে 2,80,000 টাকা। আসিফ নজরুল স্যার আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে যখনই ওনারা এটা অ্যাপ্রুভাল করবেন এবং কি দরজায় উন্মুক্ত হবে তখনই আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কি 18,000 শ্রমিককে আগে অগ্রাধিকার দিয়ে পাঠানো হবে। এই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাদের আগে হচ্ছে ম্যান পাওয়ার হয়েছে, ই ভিসা হয়েছে, সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে। আর যাদের হচ্ছে ম্যান পাওয়ার হয়নি তাদেরকে এর পরবর্তীতে দাফে পাঠানো হবে। এর বাহিরে আমরা যারা মনে করেন হচ্ছেন আপনার প্রতারিত হয়েছি, আমাদের ই ভিসা হয়নি, তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার হয়নি, তাহলে ওই লোকগুলো কি করবে? এটার জন্য স্যারের সলিউশন দিয়েছেন যে আপনারা হচ্ছে যাদেরকে টাকা দিয়েছেন তাদের থেকে টাকা এবং কি পাসপোর্ট নিয়ে যান, আর আমরা ভয়েসএমের মাধ্যমে আপনাদেরকে আদার্স কোনো দেশে পাঠাবো। সেই ভিত্তিতে আমরা এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই আপনারা আমাদের উপরে পর্যাপ্ত আস্থা এবং পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনারা যদি মালয়েশিয়া না যেতে পারেন, যে কোনো দেশে যে কোনো ভয়েসএমের মাধ্যমে যদি প্রবাসীদেরকে পাঠানো হয় আপনাদেরকে আমরা অগ্রাধিকার দিব এবং কি আপনাদেরকে সর্বপ্রথম আমরা পাঠাবো। তো সর্বশেষ উনি আরেকটা মেসেজ দিয়েছেন, আমরা এই বের হওয়ার আগে ওনার একান্ত সচিব যে সরার আলম স্যার আছে উনিও অনেক রিকোয়েস্ট করেছেন যে আপনারা আজকের মতো আন্দোলন স্থগিত করুন এবং কি আপনারা আমাদের উপরে ভরসা রাখুন এবং কি আস্থা রাখুন। তাই আমরা মনে হয় আমরা দুইজন কথা বলেছি ব্যক্তিগতভাবে উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে। তা আমাদের কেন জানি মনে হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো, সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি এবং আমরা সবাই ঘরে ফিরে যাব। আর আপনাদের সবার প্রতি বিনীত একটাই আবেদন, আপনারা যারা ম্যান পাওয়ার হয়নি, ভিসা হয়নি, কিন্তু দালালের কাছে আপনার টাকাও আছে এবং কি হচ্ছে আপনার পাসপোর্টে জমা আছে, আপনারা সেই ভাইরা টাকা নিয়ে নেবেন। যদি আপনাদেরকে টাকা এবং পাসপোর্ট না দেওয়া হয় আপনারা নিকটতম থানার সহযোগিতা নিয়ে তাদের বাসায় যাবেন এবং কি প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হেল্প নেবেন। অনলাইন নাম্বার আছে, ওইখান থেকে সহযোগিতা চাইবেন, তারা সাথে সাথে আপনাদেরকে সহযোগিতা করবে। এখন এখানে দুইটো বিষয় স্পষ্ট। একটা হচ্ছে যে দেখেন আমাদের মূল প্রবলেমটা কেন হয়েছে, আমাদের সিন্ডিকেটের কারণে, বিষের দামটা বাড়িয়ে দেওয়ার কারণে আমরা যেতে পারিনি। তখন আপনার 20,000 টাকার টিকিট হয়ে গেছে 2,80,000 টাকা, এরপরে টিকিট হয়ে গেছে কত 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এখন এখানে যেহেতু ওনারা নিয়োগকর্তারা যখন আমাদের সময় যখন চলে যায় তাই আমাদেরকে নিয়োগ দিতে পারেনি বা আমরা মালয়েশিয়া পৌঁছাতে পারিনি। এখন আসিফ নজরুল স্যার আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে যখনই ওনারা এটা অ্যাপ্রুভাল করবেন এবং কি দরজায় উন্মুক্ত হবে তখনই আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কি 18,000 শ্রমিককে আগে অগ্রাধিকার দিয়ে পাঠানো হবে। এরপরেও যদি কেউ মালয়েশিয়া না যেতে পারে তাদেরকে ভয়েসএমের মাধ্যমে আদার্স কোনো দেশে পাঠানো হবে। স্যার বলেছেন আপনারা অনেকগুলো আমার কাছে জমা দিয়েছেন, দরখাস্ত করেছেন, আমরা এটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিব, আমরা এটার জন্য আপনাদেরকে নিশ্চয়তা দিতেছি, আমরা ওনাদের জন্য অ্যাকশন শুরু করব।